মসজিদকে রাস্তা বানানো হবে। জিজ্ঞাসা, এটা কি করে সম্ভব? নামাজ পড়ি যেই মসজিদে, এটা আবার রাস্তা হয় কি করে? দুটো ব্যাখ্যা। একটি হলো, মানুষজন এমন হবে যে নিজের সমাজের, রাষ্ট্রের, পরিবারের প্রয়োজনে মসজিদকে ভেঙ্গে রাস্তা বানাবে। বহু জায়গায় এই রকম ঘটনা আছে। মসজিদ ভেঙ্গে মহাসড়ক, রাস্তা বানানো হচ্ছে, সরকার মসজিদ ভেঙ্গে রাস্তা তৈরি করতেছে। কোথাও কোনো সমাজে দেখা যায় মসজিদ ভেঙ্গে রাস্তা তৈরি করতেছে। আবার কোথাও কোথাও দেখা যায় জায়গা জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত। ও বলে তোমার মসজিদ আমার জায়গায় পড়েছে, আরেকজনে বলে তো কি হয়েছে, পড়েছে। এই বলে হাঙ্গামা, বাদাবাদি, না আমার জায়গায় মসজিদ কেন পড়লো, আমি এইটুকুন ভেঙ্গে ফেলবো। মসজিদের অর্ধেক ভেঙ্গে ফেলে রাস্তা বানায়। এইরকম ঘটনাও কোথাও কোথাও দেখা যাচ্ছে, যেটা আল্লাহর নবীর যুগে, পরবর্তী সাহাবীদের যুগে, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত আমলে দেখা যায়নি, কল্পনাও করা যায়নি যে মসজিদ ভেঙে রাস্তা বানাবে মানুষ। রাস্তা দরকার পরে ঘুরিয়ে অন্য দিক দিয়ে বানাবে, তবুও মসজিদ ভেঙে রাস্তা বানাবে না। এইরকম মানসিকতা আগে ছিল, কিন্তু এখন এগুলো নাই। আচ্ছা, বাকি কথা হলো, মসজিদ হবে ওয়াকফকৃত জায়গায়, এটাই নিয়ম। অন্যের জায়গায় জোর করে মসজিদ বানানো জায়েজ নেই। সরকারি জায়গায় জোর করে মসজিদ বানানো জায়েজ নাই। অনুমতি নিতে হবে সরকারের। যদি খাস জায়গা থাকে অথবা রাস্তা থেকে একটু দূরের জায়গা হয়, তাহলে ওই ক্ষেত্রে মসজিদ বানাতে গেলে সরকারের অনুমতি লাগবে। হ্যাঁ, রাস্তা আছে, মনে করেন এখান থেকে 10 ফিট দূরে রাস্তা আছে, আপনি সমাজের মাতাব্বর বললেন 10 ফিট দূরে রাস্তা, সমস্যা নাই, এখানেই মসজিদ বানাই, না, এটা চলবে না। এই রাস্তা 10 ফিট দূরে আছে, ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজের জন্য, জনগণের জন্য এই রাস্তাকে বড় করার প্রয়োজন পড়তে পারে। জনগণ বৃদ্ধি হলে রাস্তা বাড়বে, রাস্তা বড় করা লাগবে। এটা জনগণের জমি, সরকারি জমি। তো এখানে এই সরকারি জমিতে একেবারে মহাসড়কের কাছে মসজিদ বানানো কখনোই উচিত নয়, বরং একটু দূরে বানানো উচিত, যদি সরকারি জায়গা হয়ে থাকে। হ্যাঁ, জায়গাটা যদি ব্যক্তি মালিকানাধীন জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজের ভূমিতে, নিজের জায়গায় সে মসজিদ বানাতে পারবে, যদিও 10 ফিট দূরে মহাসড়ক থাকুক না কেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সরকারি জায়গা হলে এই কাজ করা যাবে না। সরকারি জায়গায় আপনি মসজিদ বানাতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। এই মাসআলাগুলো তো আর ব্যাপক আলোচনা হয় না, যার ফলশ্রুতিতে আবার মুফতি সাহেবদের কাছেও তার মানুষ যায় না। মসজিদ বানিয়ে ফেলে, পরে সমস্যা বাধে। মসজিদ ভাঙতে গেলেও সমস্যা, মসজিদ রাখতে গেলেও সমস্যা। এইরকম সমস্যায় আজ জাতি বিভিন্ন জায়গায় পড়তেছে। এজন্য আমাদের সতর্ক থাকা, কিয়ামতের আলামত যেন আমরা নিজেরা বনে না যাই। তাহলে একটা জিনিস হলো, এই মসজিদকে রাস্তা বানানোর ক্ষেত্রে অনেকগুলো সুরত আছে, তো আমরা একটা বললাম। আরেকটা সুরত হলো, মসজিদ এত বড়, নিজের জায়গাতেই মনে করেন মসজিদ বানিয়েছে, এই পাশে এক রাস্তা, ওই পাশে আরেক রাস্তা, দুই পাশে রাস্তা সমাজে। এখন ওই রাস্তায় যেতে হলে মসজিদের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ঢাকার কোথাও কোথাও এইরকম আছে যে মসজিদের ভিতর দিয়ে জনগণ আসা যাওয়া করে রাস্তার মতো, নামাজের সময় নামাজ পড়ে, অন্য টাইমে রাস্তার মতো ব্যবহার করে। না, এটা করা যাবে না। মসজিদের হুরমত, মসজিদের সম্মান এতে ক্ষুণ্ণ হয়। আমরা যখন মসজিদ নির্মাণ করব, রাস্তা তৈরি করব এবং সমাজে বাড়ি ঘর তৈরি করব, অবশ্যই পরিকল্পনা মাফিক আমাদের করতে হবে, তবেই এই ঝামেলাগুলো হবে না।